ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিশাল ঘোষণা দিচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর তারা রাজপথে নামে এবং বিজয় মিছিল করতেছে। ইতিমধ্যে রাজপথে তুলবার পরিস্থিতি। এদিকে আজ ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিয়ে কঠিন একটি সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেন, দেশে তুলপার পরিস্থিতি ঘটে। সন্ধ্যার পর সবাই এক হয়ে ঢাকায় আক্রমণ করে। দর্শক, আবারও বোধহয় আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ইউনূস বিতর্কের মধ্যে পড়ে গেলেন। তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, দেশে ফিরেননি। দেশের সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিতে চান না খুব একটা, কিন্তু বিদেশে গেলেই কোনো না কোনো সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন। এবার তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং এবার বোধহয় বিতর্কের মুখে পড়ে গেলেন। এরকম একদম হার্ট থামাই দেওয়ার মতো একটা নিউজ। যারা বলছিল যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই বিদেশ সফরে যান, সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলো শুনা বাঙালি জাতির হুমটুম হারাম হইয়া যায়। একদম সেই লেভেলের খবর। মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হঠাৎ করেই প্রফেসর ইউনূসের দিকে ঝুঁকছে। তাদের মধ্যে ইউনূস প্রেম জেগে উঠেছে হঠাৎ করে। এটা অবিশ্বাস্য। এটার পিছনে ধান্দা রয়েছে, আমি আগে বিশ্লেষণ করেছি। আরো কিছু প্রমাণ নিয়ে হাজির হয়েছি যে শৃঙ্খলা পরিস্থিতি তো প্রমাণ নয়। আমি মনে করি যে আমরা প্রতিনিয়তই, আপনি মব বলেন, সন্ত্রাসী বলেন, অপরাধ কর্ম যারাই করুক, তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিয়ে একটা খুবই ছেলে মানুষ একটা খেলা খেলার চেষ্টা করেছেন বলেই। হ্যাঁ, ডক্টর ইউনূস এবার আওয়ামী লীগ নিয়ে খেলা করতে শুরু করেছেন এবং আওয়ামী লীগ কর্মীরা বিশাল সুযোগ পেয়ে যায় ডক্টর ইউনূসের এই একটি সিদ্ধান্তে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে, এইটা নিয়ে ইতিমধ্যে দেশে তুলপার পরিস্থিতি হয়। সবাই কিন্তু আওয়ামী লীগ কর্মী যারা আছে তারা ঈদের আনন্দ উদযাপন করতেছে যে তাদের উপর থেকে ডক্টর ইউনূস নিষেধাজ্ঞা তুলে দিবেন বা তাদেরকে নির্বাচন করতে দিবে বা ক্ষমতায় আনবে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। এই ঘোষণাটি হওয়ার পর আজ সন্ধ্যার পর যে রাজপথ উত্তাল হয়ে যায়, সেই উত্তাল পরিস্থিতির মধ্যে কি কি ঘটে এবং ডক্টর ইউনূস যে যুক্তরাষ্ট্রের মধ্যে সেই বক্তব্য বা সেই সিদ্ধান্ত নিয়েছেন সেইখানে তার কি হয়, এইসবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আহো বাতিজা আহো, ইউনূস কাকু কি জিনিস তোমরা এখনো বুঝবার পারছো না। জিল্লু নিউজ কর। মানে এরকম একদম হার্ট থামাই দেওয়ার মতো একটা নিউজ। যারা বলছিল যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই বিদেশ সফরে যান, সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলো শুনা বাঙালি জাতির হুমটুম হারাম হইয়া যায়। একদম সেই লেভেলেরই খবর। মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে, বুঝতে পারছেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার ধারণা তিনি তার এই নিউজটা দেখার পর যেটা মনে হয়েছে যে আগামী দিনে তার গ্রামীণ ব্যাংকে তিনি বাঁচানোর জন্য, অথবা এই যে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো গ্রামীণ ব্যাংকের শাখা আছে, ওনার ব্যবসা আছে, সামহাউ মেবি তিনি ওই জায়গাতে কনসেন্ট্রেশন দিচ্ছেন বা উনি যে ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, ম্যান পাওয়ার অফিস করছেন। কারণ কিছুটা টেনশন তো ভাই থাকে, কারণ ক্ষমতা থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন, আবার অনেকে হয়তো করতে পারছেন না। সেই জায়গা থেকে মেবি এই সিদ্ধান্ত। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এটা আমরা প্রথম থেকে বলছি। শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, সাময়িক। ইভেন আওয়ামী লীগের যে দলীয় নিবন্ধন, সেটাও কিন্তু স্থগিত করা হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির ঘুম কেড়ে নিছেন। তিনি বলছেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসাবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এখন এই যে কোনো সময়টা কখন তিনি কিন্তু বলেন নাই তার সরকারের সময় নাকি পরবর্তী সরকারের সময়। তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নিবে না। তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে বা হতে যাচ্ছে অনেকে মনে করছেন। কারণ তিনি যদি বলতেন যে আগামী সরকারগুলা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে, সেটা একটা বিষয় ছিল। কিন্তু তিনি বলছেন যে কোনো সময়, মানে তার সরকারের সময়ই এটা হবে। আমরা ওনার কথা এটাই বুঝতে পারছি। তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন দুঃসংবাদ,
কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। নির্বাচন কমিশনরেও মানে পুলসেরাতের পোলে তুলে দিচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টা আরো বলেন যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তাদের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। আপনার একটু মানা দরকার। লাখ লাখ না, এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের, এটা আপনি মানেন না বললে হবে না। আপনি জনমত জরিপ বাহিরের রাজনীতি হয়তো বোঝেন না, আসলে আপনি রাজনীতি বোঝেন না। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতন আচরণ করেনি, মানুষ হত্যা করেছে, কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি, বরং অন্যের উপর চাপিয়েছে। কে কার উপর চাপিয়েছে স্যার, খেলা কিন্তু জমাই দিচ্ছেন আপনি। আপনার এই বক্তব্যে এই মুহূর্তে ওরা বাংলাদেশের অনেকে আপনার উপর লানত মানে হোক বর্ষিত কেমন ভাবে কিন্তু স্টেটাস দিচ্ছেন, আমার পরিচিত অনেকে দেখলাম। গালিটালিও শুরু হয়ে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হুট করে এই সিদ্ধান্ত নিলেন, নাকি আসলে ভয় পাচ্ছেন? ভয় তো তিনি পান, তিনি বেসিক্যালি একজন ভীতু মানুষ। আওয়ামী লীগ সরকারের আমলে একদম লাস্টে দিয়ে যখন বাটে পড়ে গেছিলেন ট্যাক্সের টাকা নিয়ে, তখন সামহাও অথবা এই যে জুলাই অভ্যুত্থানের যে সিস্টেম আমরা দেখলাম যে এটা তিনিও একটা পার্ট। কারণ সরকার পতন হয়েছে 5 তারিখে। নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে 4 তারিখ সাদিক ক্যামের কথা আসছে যে আগস্টের প্রথম দিক থেকেই তারা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করছিল যে তিনি রাষ্ট্রপ্রধান হবেন কিনা। 5 তারিখ দুপুর 2টায় আমরা দেখছি শেখ হাসিনার পতনের গল্প বা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু 4 তারিখ ডক্টর ইউনূসকে পরবর্তী সরকার প্রধান হিসেবে অফার করা। তো অনেকেই বলছেন যে তিনি ওই মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট। আসলে এখানে অনেক কিছুই হয়তো বা সময়ের সাথে বের হয়ে আসবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে আপনি কি মনে করছেন? ভয় পাচ্ছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে। তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না। আমার যেটা ধারণা করি, এইটা পশ্চিমারা চায় না, গণতান্ত্রিক বিশ্ব এইটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলবে না। এখন কোন ফরম্যাটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা, না গেলেও যাতে রাজনীতি তারা ভবিষ্যতে করতে পারে, তার একটা নিশ্চয়ই কোনো একটা আলাপ আলোচনা চলছে, যেটা এখনো প্রকাশ্যে আসে নাই। কিন্তু এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে, সেটা একটা পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব। সেখানে যে কিন্তু বলতে পারে না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে, একে কোনো মানে সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হবে না। এই কথাগুলো বললে কিন্তু তিনি জানেন যে তার একটা বিপদ আছে। তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, কিন্তু তাদের যে নৌকার প্রতীক সেটা স্থগিত আছে, সেটা ছাড়াই নির্বাচন কমিশন প্রতীকের তালিকা প্রকাশ করছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা পুরোপুরি সত্য না। কার্যক্রম নিষিদ্ধ আছে, তার প্রতীক স্থগিত আছে, এটাই তো একটা দলের যে নির্বাচনী কর্মকাণ্ডে যে অংশ নেবে তার অধিকারটা তো সেটা থাকলো না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। তার মানে ওই অপশনটা কিন্তু রয়ে গেল। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। এটা কিন্তু তিনি অ্যাভয়েড করে গেলেন। এটা যতই প্রধান নির্বাচন কমিশন বলুক না কেন, বিষয়টা তো সিদ্ধান্তটা তো রাজনৈতিক সিদ্ধান্তটা নির্বাচন কমিশনকে বললেন, নির্বাচন কমিশন সেই অনুযায়ী তারা আইন অনুযায়ী কাজ করবে। এখন রাজনৈতিক দল হিসেবে যদি তার কার্যক্রম স্থগিত হয়, তাহলে তার নিবন্ধন নিশ্চয়ই স্থগিত আছে, তার প্রতীকও মানে আপাতত তালিকায় নাই। তাহলে এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত যদি থাকে যে না উন্মুক্ত, তাহলে নির্বাচন কমিশন সেইভাবেই সিদ্ধান্ত নেয়। একটার সাথে একটা তো সম্পর্কযুক্ত, এটা তো বাস্তব। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে, তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এটা হইলে আওয়ামী লীগের প্রতীক থাকবে না, তাহলে কোথায় তারা ভোট দেবে? তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে সেখানে। আর লাখ লাখ মানে সমর্থক নাই, এটা কি বলতে পারে? অবশ্যই আছে। আওয়ামী লীগের যদি বাংলাদেশে মানে 25-30 ভাগ যদি লোক থাকে, তাহলে তার সংখ্যা কত? 1.5-2 কোটি। লাখ লাখ থাকবে না কেন? দেখ, এটা হয়তো পলিটিক্যাল একটা স্টেটমেন্ট। ডক্টর ইউনূস বলছেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করে।
29 সেপ্টেম্বরে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরো আলোচনা উঠে আসে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা। যাক, মানে এখানে ডক্টর ইউনূস আওয়ামী লীগ বিষয়ে কিছু সত্য বলেছেন, কিছু অসত্য বলেছেন, পুরোপুরি সত্য না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি হঠাৎ করেই প্রফেসর ইউনূসের দিকে ঝুঁকছে। তাদের মধ্যে ইউনূস প্রেম জেগে উঠেছে হঠাৎ করে। এটা অবিশ্বাস্য। এটার পিছনে ধান্দা রয়েছে, আমি আগেই বিশ্লেষণ করেছি। আরো কিছু প্রমাণ নিয়ে হাজির হয়েছি যে প্রফেসর ইউনূসের দিকে ঝুঁকছে বিএনপি, এবং ইউনূসের দিকে ঝুঁকে ইউনূসকে আব্বা মেনে বিএনপি কার্যত নির্বাচন পেছাতে যাচ্ছে। বিএনপির এখন নতুন ধান্দা নির্বাচন পেছানো, কিন্তু এটা মুখ ফসকে কখনো বলবে না। মান সম্মান থাকে, ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বলার চেষ্টা করবে, কিন্তু বাস্তবতা এটা যে বিএনপি কার্যত নির্বাচন পেছাতে যাচ্ছে। কারণ বিএনপির ব্যাখ্যা অলরেডি এসে গিয়েছে যে দেশের যে পরিস্থিতি, জনমতের যে চিত্র, এই পরিস্থিতিতে নির্বাচন হলে বিএনপির অবস্থা হবে ডাকসু এবং জাকসুর মতো, মানে ভয়ানক এবং ভয়ঙ্কর ভরাডুবি হবে। তো দর্শক, এই জায়গায় বিএনপি একটা ডিলেমায় পড়েছে, না পারছে সরাসরি নির্বাচনে বিরোধিতা করতে, আর জামাত নির্বাচন এখন চাইবে, চাপ দিবে ডেফিনেটলি যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনে ডিলে করার কোনো প্রশ্ন আসে না, প্রয়োজনীয় সংস্কার হলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলে। তো সেই জায়গায় জামাত ক্ষমতায় আসবে, এটাও আবার বিএনপি সহ্য করতে পারছে না, মনে বড় কষ্ট। তাহলে বিকল্প কি? বিএনপি যাচাই বাছাই করে দেখেছে যদি প্রফেসর ইউনূসকে ক্ষমতা রেখে দেয়া যায়, অ্যাটলিস্ট জামাত আসার চাইতে তো ভালো। যেমন ইউনূস সরকারে বিএনপি পন্থী উপদেষ্টা আছে, ইউনূস সরকারের সব ওসি ডিসি এসপি বিএনপির, বিশ্ববিদ্যালয় প্রশাসনের 95% বিএনপির, সব তো বিএনপির, এবং সব টেম্পো স্ট্যান্ড, মাছঘাট, মাছ বাজার, হাট, গরুর হাট, ছাগলের হাট, উত্তর খামার সব বিএনপির দখলে। তো সমস্যা কি? সব তো ঠিক আছে, ভালোই তো চলে, চাঁদাবাজি করে এদের লোকজন চলতে পারছে, এতিমখানা মাদ্রাসার খাবার খেতে পারছে, গ্রেপ্তার তো হতে হয় না। চাঁদাবাজি করলে অ্যাটলিস্ট পুলিশে তো ধরে না, এবং সরকারে তাদের পন্থী উপদেষ্টা আছে, বিভিন্ন জায়গায় টেন্ডার থেকে শুরু করে নানান কিছু বিএনপি পন্থীরা পায়, সামাজিকভাবে প্রভাব আছে, মনে করে যে আমরা ক্ষমতাসীন, মাইটির খেতে হয় না মোটামুটি। তো এই জায়গায় জামাত ক্ষমতা আসলে তো আর টেম্পো স্ট্যান্ড চলবে না, তাহলে ঠিক আছে ইউনূস থাকাই ভালো। তো এইসব চিন্তা ভাবনা থেকে বিএনপি কার্যত ইউনূসের দিকে ঝুঁকছে। তা আপনারা যেটা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, যে প্রফেসর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি পাওয়া যায়, এটা অর্থ হচ্ছে যে বিএনপির নতুন আব্বা, নতুন বিএনপির জাতির জনক ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিয়ে একটা খুবই ছেলে মানুষই একটা খেলা খেলার চেষ্টা করেছেন বলেই আমি খুব তাৎক্ষণিক যে বিশ্লেষণ যদি বলেন, এর আগে আমি আপনাদেরকে খবরটা জানিয়েছি, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সেটা তিনি করেন না, তিনি যেটা করেন সেটা তিনি নিজে বলেন না, তিনি খুব ডিপ ওয়াটার ফিশ, এবং তিনি প্রমাণ করেছেন। ধরেন বিএনপিকে তিনি এমন জায়গায় নিয়ে এসেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সার্টিফিকেট দিয়ে ফেলেছেন যে ডক্টর ইউনূস এর মধ্যে তিনি প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। আগামী 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এমন কোন সিদ্ধান্ত নেন যেটা বিএনপির জন্য ভালো হবে না, বা আগামী নির্বাচন না হওয়ার বিষয়ে কোনো ইচ্ছা তার ভেতরে প্রকাশ পেয়ে যায়, বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন মুখে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের তখন সমালোচনা করতে পারবেন আমি জানি না। জিয়াউর রহমানের সমালোচনা তো তার পক্ষে করা সম্ভব না, মানে একই রকম যেহেতু বলেছেন। এবং এটাও আমরা আলোচনা করেছি, আমরা এই বিএনপির খুবই কোর সমর্থক এবং আমার খুবই নির্ভরযোগ্য একজন সোর্স, তিনি শুধু আমাকে নিজে থেকে বললেন যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চেনে না সে হয়তো খুব খুশি হবে, আওয়ামী লীগের লোকজনের খুব খুশি হওয়ার কোনো কারণ নেই। তিনি কেনই কথা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে, এইটা সচলতা হোক না, তারপরে বুঝবেন মজা। তো নিশ্চয়ই আওয়ামী লীগও সেটা বোঝে, এবং সেই জন্যই আওয়ামী লীগ আবার নতুন কোন ট্র্যাপে পড়তে চায় কিনা এটা আওয়ামী লীগের বিষয়, এবং আওয়ামী লীগ তো এর মধ্যেই খুব নাবিশ্বাস একটা অবস্থা আছে, তবে নেতাকর্মীরা একেবারে মানে সাংঘাতিক চাপের থেকেও
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে এবং মন্তব্য করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।